সুপারব বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট। রকস্টার সিনেমাতে আমরা ভারতীয় একজন সঙ্গীত শিল্পীকে অভিনয় করতে দেখতে পাবো, যার নাম সুনিধি নায়েক। এবং এই বিষয়টা একদম টাটকা আমাদের কাছে খবর এসেছে সমকালের তরফ থেকে। আর থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ খান ভাই আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য। রকস্টার একটা মিউজিক্যাল সিনেমা, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু মিউজিশিয়ানরা শুধু গানই গাইছেন এমনটা নয়। আমরা পান্থকানাইয়ের ক্ষেত্রেও দেখেছি, পীড়িতি গানে তিনি কণ্ঠ দিয়েছেন এবং তাকে আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি। এরপরে জানতে পারা যাচ্ছে ভারতীয় সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক, তাঁকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে রকস্টার সিনেমায়। চলুন একদম দেরি না করে আমরা দেখি প্রতিবেদনটাতে কি লেখা আছে। এখানে হেডলাইন করা হয়েছে, শাকিব খানের রকস্টারে বিশেষ চরিত্রে সুনিধি নায়েক। প্রতিবেদনটা পড়া যাক। আসন্ন ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রকস্টার। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর তার বড় কারণ শাকিব খান। সিনেমার পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে যায়। সম্প্রতি প্রকাশিত প্রথম গান পীড়িতি যেন সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে রকস্টারের শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এছাড়াও মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাও আছেন। পীড়িতি গানে দেখা গেছে সঙ্গীতশিল্পী পান্থ কানাইকেও, শোনা যাচ্ছে সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রেও দেখা যাবে তাকে। এরই মধ্যে যোগ হয়েছে নতুন চমক। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। দুই বাংলার সঙ্গীত প্রেমীদের কাছে তিনি পরিচিত এক নাম। পাশাপাশি তিনি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী হিসেবেও পরিচিত। জানা গেছে, রকস্টারের শেষের দিকে শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি। বিষয়টি নিয়ে সমকালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। সুনিধি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সিনেমাটির পরিচালককে জিজ্ঞাসা করুন, তিনি সব জানেন। পরে নির্মাতা আজমান রুশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিস্তারিত কিছু প্রকাশ করেননি, তবে ইঙ্গিত দিয়েছেন বড় চমকের। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সুনিধি নায়েক ও যে মানে না মানা, বন্ধু রহ সাথে কিংবা বুক বেঁধে তুই দাঁড়া দেখির মতো গানের মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীতেও রয়েছে তার সমান দক্ষতা। ভারতের আসানসোলে জন্ম নেওয়া সুনিধির বেড়ে ওঠা শান্তিনিকেতনের সাংস্কৃতিক আবহে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে 2020 সালের শেষ দিকে অর্ণবকে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। বর্তমানে কোক স্টুডিও বাংলা সহ বিভিন্ন আয়োজন ও কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন এই শিল্পী। তো এটা একটা দারুণ আপডেট। রকস্টারে সুনিধি নায়ককে আমরা একটি ইম্পর্ট্যান্ট চরিত্রে দেখতে পাবো বা দেখতে চলেছি। এবার দেখবার ব্যাপার এটাই যে তাকে কি শুধুমাত্র একটা ক্যারেক্টারই প্লে করতে দেখতে পাবো, নাকি এমনটাও হবে যে তার কণ্ঠে আমরা একটা গানও পেতে চলেছি রকস্টার সিনেমায়। দেখা যাক ডিরেক্টর কিভাবে ভেবেছেন পুরো ব্যাপারটাকে। তো এই আপডেটটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এখনের জন্যে টাটা।